হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 4 অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 24-এর কোয়েশ্চেন নাম্বার 4 আর 5। তো কোয়েশ্চেন নাম্বার 4টা পড়ছি। দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:3, 1:8, 1:9 আর 1:18 এই অপশান দেওয়া আছে। তো দেখা যাক কী হয় অঙ্কটা। তো দেখো, যা যা ইনফরমেশন আছে সেগুলো লিখে নিলাম। ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য A1 একক, মানে এটা আমি ধরে নিলাম যে বাহুর দৈর্ঘ্য A1 একক, কারণ আয়তনের অনুপাতটা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে তো অবশ্যই বাহুর দৈর্ঘ্যটা আমাকে ধরে নিতেই হবে। আচ্ছা, দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে A2 একক, তাহলে প্রথম ঘনকের আয়তনের ফর্মুলাটা কী হবে? বাহু দিয়ে A1 কিউব ঘন একক, আর দ্বিতীয় ঘনকের আয়তনটা হবে A2 কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে এদের অনুপাতটা আমাদের প্রশ্নের মধ্যে দিয়েই দিয়েছে 1:27। তাহলে আমরা লিখতে পারি প্রথম ঘনকের আয়তন ইস টু দ্বিতীয় ঘনকের আয়তন হচ্ছে A1 কিউব ইস টু A2 কিউব ইকুয়ালস টু 1:27। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? দেয়ারফোর A1 কিউব বাই A2 কিউব ইকুয়ালস টু 1/27। ওকে, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? A1 বাই A2 ইকুয়ালস টু 3√1/27। আচ্ছা, 3√1/27 মানে কি? 3 মানে 27টাকে আমি ভাঙাচ্ছি 3 গুণ 3 গুণ 3, তাই তো? 3 3 9, 3 9 27। তাহলে 3টে 3-এর জন্য, যেহেতু এটা 3√, সেটা 3টে 3-এর জন্য একটা 3 বাইরে বেরোবে, 3√এর বাইরে বেরোবে। ঠিক আছে, তাহলে A1 বাই A2টা আমার কি বেরিয়ে গেল? 1/3। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, কেননা এটা আমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে। এবার আমাদের প্রশ্নে বলেছে যে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না 6 ইন্টু বাহু স্কোয়ার। এটা কিন্তু আমাদের আগে ফর্মুলা আমি যখন দিয়ে দিয়েছিলাম, শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, সেটাতে আমি কিন্তু শেয়ার করেছিলাম। ঠিক আছে, তাহলে ঘনক বলেছে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কী হবে, তাহলে দেখা যাক। তো দেখো, আবার লিখে নিলাম প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু A1 স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, কেননা আমি এক্ষুনি বললাম যে 6 ইন্টু বাহু স্কোয়ার হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার যেহেতু প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি A1 ধরে নিয়েছি, তাহলে অবশ্যই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা 6A1 স্কোয়ার হবে, তাই তো? আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্যটা আমি কি ধরে নিয়েছি? A2 ধরে নিয়েছি, তাহলে অবশ্যই দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা হবে 6A2 স্কোয়ার বর্গ একক। ওকে, আচ্ছা, এবার আমাদের তো এদের অনুপাতটা নির্ণয় করতে বলেছে, তাহলে আমি সেটাই লিখে নিয়েছি। দেখো, প্রথম ও দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? 6A1 স্কোয়ার ডিভাইডেড বাই 6A2 স্কোয়ার। এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করবো। দেখো, 6 কেটে গেল, পড়ে থাকছে কি? A1 বাই A2, মানে A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার। তার মানে আমি এখান থেকে লিখতে পারি A1 বাই A2 হোল স্কোয়ার, এটা লিখতে পারি। ওকে, আচ্ছা, A1 বাই A2 আমাদের কি আমরা কি পেয়েছিলাম এর আগে? দেখো, মনে আছে নিশ্চয়ই, এই যে 1 নম্বর ইকুয়েশানে A1 বাই A2টা আমি পেয়েছিলাম 1/3, মানে A1 বাই A2 এর মানটা আমি পেয়েছিলাম 1/3। তাহলে ওইখানে যে A1 বাই A2টা আমরা বের করলাম, তো সেইখানে কিন্তু আমরা এই মানটা বসিয়ে দিতে পারি। তাহলে দেখো, এখানে মানটা বসিয়ে দিচ্ছি, A1 বাই A2 জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 1/3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 1/9। ওকে, মানে 3 স্কোয়ার মানে কত? 9 হবে, আর 1 স্কোয়ার মানে কত হবে? 1 হবে। তাহলে এবার এখান থেকে আমরা লিখতে পারি A1 স্কোয়ার ইজ টু লিখবো হচ্ছে, সুতরাং প্রথম ও দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 1:9, মানে ডিভাইডের জায়গায় আমরা কি লিখতে পারি? ইস টু। তাহলে এবার এটা কত নম্বর অপশানটা আমাদের হবে? দেখো, এখানে সি অপশানটা আমাদের হবে। ওকে, তাহলে এখানে আমি লিখে দিতে পারি, তাহলে অপশান নাম্বার সি, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, চলে আসছি এর পরের অঙ্ক, অর্থাৎ 24-এর 5 নম্বর অঙ্কটায়। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, এটা কি হবে? এ হচ্ছে এস ইকুয়ালস টু 6D স্কোয়ার, বি বলেছে 3S ইকুয়ালস টু 7D, সি বলেছে এস কিউব ইকুয়ালস টু ডি স্কোয়ার, আর ডি বলেছে ডি স্কোয়ার ইকুয়ালস টু S/2। তো দেখা যাক অঙ্কটা কী করতে হয়। দেখো, ধরে নিলাম যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে A একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, আমি ঠিক এর আগের অঙ্কটাই করেছিলাম, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল? 6A স্কোয়ার। ওকে, তাহলে 6A স্কোয়ার বর্গ একক। ওকে, কিন্তু আমাদের এখানে কি বলা হয়েছে? আমাদের এখানে বলা হয়েছে যে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক। তাহলে এস ইকুয়ালস টু 6A স্কোয়ার আমরা লিখতে পারি, সুতরাং এস ইকুয়ালস টু 6A স্কোয়ার। ওকে, আচ্ছা, তো এবার এইখান থেকে আমরা
এটা কি হবে সেটা বের করব। ওকে, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এস বাই 6, মানে এস এর নিচে 6টা চলে গেল, ইকুয়ালস টু এ স্কোয়ার, তাই তো? তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এস বাই 6 পেলাম। তো এটাকে আমি নাম দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ওকে, এরপর আমাদের বলা হয়েছে যে দেখো কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে ডি একক। তো আমি কর্ণের দৈর্ঘ্যটা তো এখানে বলা হয়েছে, তাহলে আমাকে আবার লিখতে হবে যে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা কি, a ইন্টু √3 একক। ওকে, তাহলে a ইন্টু √3 একক যদি হয়, এবার আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে কর্ণের দৈর্ঘ্যটা কি না ডি একক, তাই তো? তাহলে ডি ইকুয়ালস টু a ইন্টু √3 হবে, তাই তো? ইমপ্লাই এখান থেকে আমি a এর ভ্যালুটা কি পাবো, ডি বাই √3 ইকুয়ালস টু a। তাহলে এখানে দেখো এখানে a স্কোয়ার পেয়েছি, তাহলে এখানেও আমি a স্কোয়ার বানিয়ে নেব, ঠিক আছে? তাহলে a স্কোয়ার বানালে ডি স্কোয়ার ডিভাইডেড বাই √3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আচ্ছা এটা আর একটু সিম্পলিফাই করে ফেলি, এটা হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড বাই 3, √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3 ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো একেও a স্কোয়ারের ভ্যালুটা আমি পেয়েছি, আবার 2তেও a স্কোয়ারের ভ্যালুটা আমি পেয়েছি। তাহলে 1 আর 2 সমান করে পাই কি, 1 ও 2 নং সমান করে পাই কি পাবো না s বাই 6 ইকুয়ালস টু ডি স্কোয়ার বাই 3। ওকে, এবার দেখো 3 আর 6 কাটাকুটি হয়ে গেল, সমান চিহ্নের এধার ওধার কাটাকুটি যায় জানো, তাহলে 2 মানে 3 দুগুণে 6, তাহলে ইমপ্লাই s বাই 2 পেলাম হচ্ছে s বাই 2 ইকুয়ালস টু ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আরও সিম্পলিফাই করে কী পাবো না s ইকুয়ালস টু 2 ডি স্কোয়ার। তা দেখো তো এখানে কোন অপশানটা কাজে লাগলো, এই যে এটা ডি স্কোয়ার ইকুয়ালস টু এস বাই 2। দেখো এখানে বলেছে এই যে এইটা ডি স্কোয়ার ইকুয়ালস টু এস বাই 2, মানে এটাও থাকতে পারে এটা। এবার যেহেতু অপশানে এইটা আছে তাহলে এইটাই হবে। ওকে, তাহলে এখানে আমি কত নম্বর অপশান, এটা হচ্ছে ডি নম্বর অপশান। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ডি, এটা হচ্ছে আনসার। ওকে, তো স্টুডেন্টস আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, কারণ ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য বেশি করে ইম্পর্ট্যান্ট। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো আর লাইক করে দেবে।